নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের একটি লেটেস্ট আপডেট দেব ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তো গ্রুপ সি পোস্ট এই মুহূর্তে নিয়োগ পর্বের ফর্ম ফিল আপ চলছে। তাই প্রিয় সম্মানিত ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষার্থী প্রত্যেককে এই চ্যানেলে আসার জন্য স্বাগত। সেই সঙ্গে চলে আসছি এই অফিসিয়াল ওয়েবসাইটে, দেখতে পাচ্ছেন ICFRE ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন। তো বেসিক্যালি এই গ্রুপ সি পোস্ট তাদের কিন্তু প্রসেসের ফর্ম ফিল আপ শুরু রয়েছে এবং কিভাবে অ্যাপ্লিকেশানটি করবেন পুরো ডিটেলস সঙ্গে দেবো এবং তার কি ক্রাইটেরিয়া রয়েছে, কোন কোন পোস্টের ক্ষেত্রে। সঙ্গে থাকুন, লেটেস্ট আপডেট দেব। দেখতে পাচ্ছেন আমার হাতে পিডিএফটি রয়েছেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। তো গ্রুপ সি রিক্রুটমেন্ট 2026 ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 4/5/2026 তারিখ দুপুর 12টা থেকে এবং এটি চলবে 3/6/2026 মধ্যরাত্রি পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চলবে। এবং সেই সঙ্গে তোমাদের কিন্তু পরীক্ষাটি স্টেজ 1 জুন মাসেই কিন্তু কম্পিউটার যে বেস্ট টেস্ট যে এক্সামিনেশনের ফার্স্ট স্টেজ সেটা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং যারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আর ইনভাইট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রম দ্য ফলোয়িং পোস্ট, ভারতবর্ষের এই যারা সমস্ত নাগরিক কিন্তু এই ফর্ম ফিল আপ, শিক্ষার্থী যারা রয়েছেন ভারতবর্ষের, তারা সবাই কিন্তু এতে অংশগ্রহণ করতে পারবে। চলে আসছি সিরিয়াল নম্বর 1 কোন পোস্টের ক্ষেত্রে, ল্যাবরেটরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে। টোটাল সিট রয়েছে দুটি রয়েছে। এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রিসার্চ এক্ষেত্রে 4টি সিট রয়েছে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশান ক্ষেত্রে আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি ল্যাবরেটরি সায়েন্সের ক্ষেত্রে। আর যিনি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড বা ল্যাব রিসার্চ 4টি পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে গেলে অতি অবশ্যই আপনাকে ব্যাচেলার ডিগ্রি ইন দ্য সায়েন্স ফর রিকগনাইজড ইউনিভার্সিটি থাকতে হবে। সঙ্গে জুলজি, এনভায়রনমেন্ট, বায়োটেকনোলজি বা জিওলজি বা বায়োকেমিস্ট্রি থাকতে হবে। এবং বয়স হতে হবে 21 থেকে 30, আর আগেরটায় বয়স হতে হবে 18 থেকে 27, ল্যাবরেটরি ইনফরমেশান অ্যাসিস্ট্যান্ট। এবার আসছি স্টেনোগ্রাফার গ্রেড 2 লেভেল 4, এর দুটো সিট রয়েছে। 18 থেকে 27 বছর বয়স হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। শিক্ষকতা সার্টিফিকেট কোর্স থাকতে হবে স্টেনোগ্রাফার গ্রেড 2 এর ক্ষেত্রে। পরেরটি রয়েছে টেকনিশিয়ান ফিল্ড ল্যাব রিসার্চ। টোটাল পোস্ট রয়েছে 11টি এবং বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং 10+2 সায়েন্স থাকতে হবে। 60% মার্কস থাকলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই সঙ্গে সিরিয়াল নম্বর 5 স্টোর কিপার। টোটাল পোস্ট রয়েছেন 3টি পোস্ট রয়েছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কিন্তু বয়স হতে হবে 18 থেকে 27। এবার আছে টেকনিক্যাল মেনটেন্যান্স। তো টেকনিক্যাল মেনটেন্যান্স এটা লেভেল 2, 9টি পোস্টের ক্ষেত্রে এখানে কিন্তু এই টেকনিক্যাল মেনটেন্যান্সে নিয়োগ চলছে। প্রথম হচ্ছে ইনফরমেশান টেকনোলজি সিট রয়েছে 1টি, কার্পেন্টার রয়েছে 2টি, পাম্প অপারেটর কাম মেকানিকের ক্ষেত্রে 2টি, প্লাম্বার ক্ষেত্রে 2টি, ইলেকট্রিশিয়ান ক্ষেত্রে 2টি। সঙ্গে আইটিআই থাকতে হবে, যে কোনো সঙ্গে আইটিআই থাকতে হবে এই সমস্ত ট্রেডের উপর। আর বয়স হতে হবে 18 থেকে 30। এবার আসছি লোয়ার ডিভিশন ক্লার্ক। এটা কিন্তু তোমাদের 8টি সিট রয়েছে এবং বয়স হতে হবে 18 থেকে 27। 10 ক্লাস হতে হবে। টাইপিং ফিস 35 ওয়াট, 30টা ওয়াট পার মিনিট। এবার আসি ফরেস্ট গার্ড, 7টি সিট রয়েছে। 12 পাস সায়েন্স থাকতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হতে হবে। এবং হাঁটা 25 কিমি, 4 মিনিটে কিন্তু 25 কিমি আওয়ার হাঁটতে হবে। এবং হাইট হতে হবে মিনিমাম 165 সেমি, চেস্ট হতে হবে 79, আর বয়স হতে হবে 18 থেকে 27। পরেরটি আসছি মাল্টিটাস্কিং স্টাফ, সিট রয়েছে 45টি। ইনিশিয়াল এটা 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং 18 বছরের ঊর্ধ্ব হতে হবে। তো এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। টোটাল কিন্তু 91টি পোস্ট রয়েছেন। তো বেসিক্যালি প্রত্যেককে বলবো আপনারা ফর্মটি ফিল আপ করুন। ভারতবর্ষে যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এবং সুযোগ পাবে। এবং বিভিন্ন সিলেবাসের বিভিন্ন লেভেলের পরীক্ষা রয়েছেন। যেমন সাপোজ আপনাদেরকে বোঝানোর জন্য টেকনিক্যাল ফিল্ড ল্যাব রিসার্চ, এখানে কিন্তু 20টা প্রশ্ন হবে। বেসিক সায়েন্স, অ্যাথমেটিক এবং মেন্টাল অ্যাবিলিটি, রিজনিং এবং জেনারেল ইংলিশ, এই টেকনিক্যাল ফিল্ড ল্যাব রিসার্চের ক্ষেত্রে। তো এই ধরনের প্রত্যেকের গাইডলাইন রয়েছে, আপনারা একটু ধরে দেখে নেবেন। আর এখানে কিন্তু 22 পেজের এই যে একটি পিডিএফ দেওয়া রয়েছে। তো ফরেস্ট যে গার্ড
স্টেনোগ্রাফ, তো লেয়ার ডিভিশন ক্লার্ক এদের 25 নম্বরের পরীক্ষা হবে, এবং ফরেস্ট গার্ড বেসিক সায়েন্স যারা রয়েছেন তারা 40, অ্যাথমেটিকের ক্ষেত্রে 25, জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে 25 এবং ইংলিশের ক্ষেত্রে 10 এবং স্টেনোগ্রাফের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 50, এইভাবে টোটাল 100 নম্বর করে থাকবে। আপনারা একটু ক্রাইটেরিয়াটা একটু দেখে নেবে, এবং যে এক্সামিনেশানের যে শিডিউলের যে সিলেবাস, সেই সিলেবাসটা একটু দেখে নেবেন। এবং কম্পিউটার টেস্ট হবে ডে 1-এ শিফট 1 এবং শিফট 2 ল্যাবরেটরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, শিফট 2-তে থাকবে স্টোর কিপার, ডে 2-তে থাকবে টেকনিশিয়ান ফিল্ড ল্যাব রিসার্চ এবং শিফট 2-তে টেকনিশিয়ান মেনটেন্যান্স, ডে 2-এর। ডে 3-তে হচ্ছে শিফট 1-এর ক্ষেত্রে ফরেস্ট গার্ড এবং শিফট 2-এর ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড অ্যান্ড ল্যাব রিসার্চ, ডে 4 এবং 4 দিনের মাথায় কিন্তু শিফট 1-এর ক্ষেত্রে লোয়ার ডিভিশন গার্ড এবং শিফট 2-এর ক্ষেত্রে স্টেনো গ্রেড 2 এবং শিফট 1-এর ক্ষেত্রে ডে 5 এবং মাল্টিটেকশন স্টাফ। তো এইভাবে নিয়োগ চলবে। এবং এবার আসি সাবজেক্ট ম্যাক্সিমাম মার্কস শর্ট ইজি, অর্থাৎ আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তো মিনিমাম টাইম অফ ডাইরেকশন 45 মিনিট এবং মিনিমাম কোয়ালিফিকেশান 50 মার্কস, ম্যাক্সিমাম মার্কস পেতে হবে ম্যাক্সিমাম মার্কস 50, 25 যুক্ত 25 হিন্দি ও ইংলিশের ক্ষেত্রে। স্টেজ 2 ডেসক্রিপশন টেস্ট যখন হবে 300 ওয়ার্ড অ্যান্ড লেটার অ্যাপ্লিকেশান এনি ওয়ার দ্য দোজ মাস্ট বি হিন্দি অ্যান্ড দ্য আদার ওয়ান উইল বি ইংলিশ, সেক্ষেত্রে একটু দেখে নেবে, ঠিক আছে। আর সেই সঙ্গে আর একটু বলে দেবে ভাই, যে ফরেস্ট রিসার্চ যে ইনস্টিটিউট তোমাদের, সেটা তো বললাম সমস্ত সিট কোথায় কী হবে, আর কোড ওয়েবসাইটে বেসিক্যালি আপনার ফর্মটি ফিল আপ করবেন। একটু বলে দেই, FRI.ICFRE.government.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। আবার একবার বলছি, FRI.ICFRE.gov.in, এটি চলবে 30 জুন পর্যন্ত। এবার আসছি দরখাস্তের ফি কত। মহিলা তফসিল এবং দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 1,500 টাকা, আর প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের কিন্তু 700 টাকা। এবং আরও ডিটেলস জানার জন্য আপনারা কিন্তু ওই যে বললাম ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, আপনারা কিন্তু ওখানে একটু দেখে নেবেন, পুরো ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর যদি আপনাদের কোনো বোঝাতে পারলাম, থ্যাংক ইউ সো মাচ। অতি অবশ্যই আপনার ফর্মটি ফিল আপ করবেন। আর একটু যেটা বলা ছিল, 3/6/2026 তারিখে প্রার্থীর বয়স হতে হবে তফসিলি 5, ওবিসি 3, দৈহিক প্রতিবন্ধী 10 বছরে ছাড় পাবেন এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার ভিত্তিক টেস্ট, নম্বর হবে 100, সময় থাকবে 3 ঘন্টা। ডেসক্রিপশন টেস্ট হবে নম্বর 50, সময় থাকবে 45 মিনিট। স্কিলস টেস্টের মাধ্যমে, স্কিল টেস্টের ক্ষেত্রে টেকনিশিয়ান পদের ক্ষেত্রে থাকবে ট্রেড টেস্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে থাকবে টাইপিং টেস্ট। ফরেস্ট গার্ডের ক্ষেত্রে থাকবে 4 ঘন্টায় 25 কিলোমিটার হাঁটা। যারা অ্যাপ্লিকেশনটি করবেন, পুরো ক্রাইটেরিয়ার যে প্রসেস, যে PDF, ওটা একটু দেখে নেবেন। বেসিক্যালি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন প্রত্যেকের জন্য এই ভিডিওটা, যে 4 ঘন্টায় 25 কিলোমিটার হাঁটতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 14 কিলোমিটার কিন্তু হাঁটা রয়েছে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। আর আরেকবার ওয়েবসাইটটা বলে দিচ্ছি, FRI.ICFRE.government.in, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু গিয়ে ফর্মটি ফিল আপ করবেন। আর ফরেস্ট গার্ড শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক এবং দৈহিক মাপযোগ উচ্চতা 165 সেমি, মহিলাদের ক্ষেত্রে 150 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে যথাক্রমে 79 সেমি ও 84 সেমি, মহিলাদের ক্ষেত্রে যথাক্রমে 74 সেমি ও 79 সেমি। বয়স হতে হবে 18 থেকে 27। আর আগেই তো বললাম পুরো ক্রাইটেরিয়া, পুরো প্রসেসটা দেখতে পাচ্ছেন। এটি একটি সাপ্তাহিক পত্রিকা পেপার, যাকে বলা হয় অ্যাডভার্টাইজ, সরকারি চাকরির। তো এখানেও কিন্তু নোটিশটিও অর্থাৎ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আর আমার সামনে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছেন, তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই গ্রুপ সি রিক্রুটমেন্ট প্রসেস, এবং তার নিচে দেখতে পাচ্ছেন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ সি রিক্রুটমেন্ট 2026। পুরো প্রসেসটাই কিন্তু এইভাবে দেওয়া রয়েছে। আরও ডিটেলস পাওয়ার জন্য আপনারা অতি অবশ্যই ফর্মটি ফিল আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ। পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনারা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবে।
থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।